আমাদের হচ্ছে সকল কাজ শেষ সাইটের। এখন হচ্ছে আমরা আমাদের সাইটটা আমাদের লোকাল ফাইল থেকে আমাদের একটা লাইভ লিঙ্কে শেয়ার করব। ঠিক আছে, তো এটা করার জন্য হচ্ছে আমাদেরকে একটা ডোমেন নিতে হবে, যেহেতু আমরা ফ্রিতে করতেছি, সো আমরা হচ্ছে ইনফিনিটি ফ্রি দিয়ে করতে পারি। এন্ড আমাদের লাইভ লিঙ্ক করার পরে আমরা হচ্ছে আমাদের পরের যত চেঞ্জেস আছে আমাদের সাইটে, ওইটা হচ্ছে আমাদের লাইভ পেজের ওয়ার্ডপ্রেস ডোমেইনে গিয়ে আমরা হচ্ছে এডিট করব। এই পেজের আমাদের কোনো কাজে লাগবে না। ঠিক আছে, তো এই লোকাল ফাইলটা আমরা লাইভে নিতে হলে আমরা সর্বপ্রথমে যে জিনিসটা করতে হবে, লাইভে না নিলে সমস্যা হচ্ছে আপনার যে কাজটা আছে, ধরুন আপনি এত কষ্ট করে এই কাজটা করবেন, কিন্তু আপনি আপনি এই কাজটা কাউকে শেয়ার করতে পারবেন না, আপনার এই ফাইলটা কেউ দেখতে পারবে না। সো ওইটা করার জন্য, পাবলিক অ্যাক্সেস করার জন্য, অর্ডার করার জন্য কাস্টমার আপনি হচ্ছে লাইভ করতে হবে। তো এটা করার জন্য হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমাদের ক্রোম ট্যাবে যাব, দেন হচ্ছে সার্চ করব ইনফিনিটি ফ্রি, ক্লিক অন দ্যাস। সো আমরা হচ্ছে ফার্স্টে রেজিস্টার করব, সাইন আপ উইথ গুগল। তো আমাদের হচ্ছে ইনফিনিটি ফ্রি এর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখন আমাদের প্রথম ডোমেইন ক্রিয়েট করতে হবে। সো এটা করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা হচ্ছে ফ্রি ভার্সন নিব, যে ফ্রিতে যেটা আমাদের অফার করতেছে। আপনারা মান্থলি হচ্ছে প্যাকেজ অনুসারে নিতে পারবেন। তো আমরা যেহেতু ফ্রি করতেছি, আমরা ফ্রিতে যাব ক্রিয়েট। আমরা এখন আমাদের সাইটের জন্য একটা নেম নিব, ডোমেইন নেম। আমার সাইট হচ্ছে, নাম হচ্ছে পিকিও। দেন আমরা ডোমেইন এক্সটেনশন থেকে যে কোনো একটা ডোমেইন নিতে পারি। সাপোজ আমি নিলাম কেসুপ.com বা গেমার.জিডি বা পেজ.জিডি। পেজ.জিডি নিলাম, দেন হচ্ছে চেক অ্যাভেলেবিলিটি। তো আমার সাইটটা অ্যাভেলেবেল আছে, এটা আমার অ্যাকাউন্ট পাসওয়ার্ড। ইমেল কনসেন্টে যে আমরা হচ্ছে আই অ্যাপ্রুভ দিয়ে দিই। বাকি সব সেম থাকবে। দেন হচ্ছে ক্লিক অন জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, পাসওয়ার্ড সেভ করে রাখতে। তো আমাদের হচ্ছে ডোমেনটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এই ডোমেইনতে হচ্ছে আমরা হচ্ছে যেহেতু হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করছি লোকালে, তো আমাদের এই ডোমেনের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সেটা করার জন্য আমরা স্ক্রিপ্ট ইনস্টলারে যাব, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস লেখাই আছে, ইনস্টল। ইনস্টল। তো এই যে আমাদের সফটওয়্যার সেট আপে এই জায়গায় হচ্ছে আমরা একটা ইউআরএল চুজ করতে হবে। সো আমরা হচ্ছে http.www চুজ করতে পারি, https চুজ করতে পারি, https চুজ করতে পারি। আপনি আপনার ডিজাইন অনুযায়ী একটা চুজ করে দিবেন। সো এই যে আমাদের পুরো ইউআরএলটা এরকম দেখা হয়েছে, http://www.pko.page.gd। ঠিক আছে, সো এই জায়গা হচ্ছে আমরা হচ্ছে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের জন্য একটা ইউজার নেম দিব এবং একটা ইউজার পাসওয়ার্ড দিব। সো অ্যাডমিনের ইউজার নেম আমি দিলাম সাপোজ, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ থাকবে, সাইট নেম সেম থাকবে। বাকি ডিটেলস আমরা চেঞ্জ করব না, জাস্ট আমরা এই জায়গায় এসে অ্যাডভান্স অপশন হচ্ছে আপনি হচ্ছে একটা সিলেক্ট থিম দিতে পারেন। সো অ্যাডভান্স অপশন আসলে আপনি এই ডাটাবেস নেম, টেবল পাথ এটা চেঞ্জ করতে পারেন। সো আমরা এই কিছু চেঞ্জ করবো না, আমরা জাস্ট সিম্পলি ইনস্টল করতে। আমাদের ইনস্টলিং স্টার্ট হচ্ছে। সাইট ইউআরএলটা হচ্ছে এটা, আমরা জাস্ট কপি করে নেব, কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে পেস্ট করে রাখবো সুবিধার জন্য।
সিম্পলিফাইড, আমার পরে কাজে লাগবে। অ্যাডমিন পেজটা অ্যাক্সেস করার আরেকটা ইজি ট্রিক্স হচ্ছে, আমি হচ্ছে আপনাদের শিখিয়ে দিই। আমাদের যে সাইটের যে নর্মাল ইউআরএলটা আছে, যেটা আমরা এই জায়গায় কপি করে রাখছি, এই পেজের শেষে আমরা যখন আসি স্ল্যাশের পরে, ঠিক আছে আমি দেখাই, এই যে দেখেন স্ল্যাশের পরে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা জাস্ট এটা এন্টার করতে পারবো। সো আমরা এখন আমাদের ডাব্লিউপি অ্যাডমিনটা অ্যাক্সেস করি অন্য একটা ট্যাবে। আমরা চাইলে আমাদের সাইটটাও এখন দেখতে পারবো। দেখেন আমাদের সাইটটা কেমন শো করে, যে ক্লিক করেই সাইটের আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে, ঠিক আছে। আমাদের সাইটের ড্যাশবোর্ডে মানে আমাদের ডোমেন যে ইনফিনিটি ফ্রি এর ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আর এটা হচ্ছে আমাদের সাইটের বর্তমান অবস্থা হচ্ছে এটা, যে মাই ব্লগ শো করতেছে। সো আমরা এখানে কি করব, আমরা এখানে ইম্পোর্ট করব আমাদের লোকাল ফাইলের সাইটটা, আমরা এই ওয়েবসাইটে ইম্পোর্ট করব। সেটা করার জন্য আমরা হচ্ছে আমাদের লোকাল ফাইলে যাব, ফাইল থেকে ড্যাশবোর্ড, সরি, ড্যাশবোর্ডে যে আমরা প্লাগইনসে যে একটা সিম্পল অ্যাড প্লাগইন করব আবার। আমরা সার্চ করব হচ্ছে অল ইন ওয়ান। এই যে আসছে আপনার অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। আমরা এটা ইনস্টল করে নেব। আমরা আমাদের লোকাল ফাইলটা হচ্ছে এক্সপোর্ট করব আমাদের যেই ডোমেইনের যে ওয়ার্ডপ্রেস আছে ওই জায়গায় হচ্ছে আমরা ইম্পোর্ট করব। সো আমরা এক্সপোর্ট করার জন্য এই জায়গায় প্লাগইনটা নিচ্ছি, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। সো ইনস্টল হয়েছে, আমরা জাস্ট এটা অ্যাক্টিভেট করতে, এন্ড হচ্ছে আমরা আমাদের যে সাইটের যে ডাব্লিউপি অ্যাডমিনটা আছে ওই জায়গায় আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। ঠিক আছে, সো অ্যাড প্লাগইনসে যাব। এই প্লাগইনসটা নেওয়ার জন্য আমরা ইম্পোর্ট ফাইল, জেনারেলি এই সাইটের জন্য প্লাগইনস যেটা করে ওটা হচ্ছে আপনার একটা সাইজ লিমিট দেওয়া থাকে যেটা অনেক ছোট। তো আমরা একটু ফ্রি থাকার জন্য যে একটু বড় সাইজ যদি হয়ে যায় আমাদের, এই যে আমরা যে পরে যে এক্সটেনশন গুলো করব, যেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করব, কল অ্যাড করব, দেন হচ্ছে চ্যাটবট অ্যাড করব, এই কাজগুলো হচ্ছে আমরা লাইভ লিংক করার পর হচ্ছে করলে বেটার রেজাল্ট দিবে। সো এটা করার জন্য আমরা হচ্ছে এই যে ডোমেন গুলো আছে, এই ডোমেন গুলা ফ্রি ডোমেন, এই ডোমেন গুলার হচ্ছে কিছু ডিফল্ট সমস্যা হচ্ছে, আপনি যদি একদিনে মাত্রাতিরিক্ত কাজ করে ফেলেন তখন হচ্ছে এই ডোমেন গুলো আপনাকে ব্লক করে দিবে, টেম্পোরারি ব্লক দিবে 24 ঘন্টার জন্য। সো ওই অনুযায়ী কাজ করবেন, একদিনে বেশি কাজ না করে আপনি কাজটা ভাগ করে অল্প অল্প করে শেষ করে নেবেন। আর হচ্ছে ধরেন আপনি একটা ফাইল বানাইলেন যেটা হচ্ছে 500 MB অ্যাক্সেস বা 300 MB অ্যাক্সেস, তো আপনার বিল্ড ইন প্লাগইন যেটা আছে ওটা দিয়ে করলে আপনি হচ্ছে তাইলে আপনার লোকাল ফাইলটা ট্রান্সফার করতে পারবেন না। সো ফ্রি থাকার জন্য আমরা হচ্ছে জাস্ট একটা ইউটিউব ভিডিওতে ইউটিউব ভিডিওতে যাব, যেটা হচ্ছে এটার লিংক আমি আমার ভিডিওতে দিয়ে দিব। এই লিংক থেকে এই জায়গায় ক্লিক করে আমরা হচ্ছে একটা ফাইল ফাইল পাবো, যেটা হচ্ছে আমরা ক্লিক করে ডাউনলোড করে নিব। সো আমি যেহেতু ডাউনলোড করেছি আমার ডাউনলোড করার কোনো সমস্যা নেই, আমি জাস্ট সিম্পলি আমার হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটা পেজটাতে এসে ড্যাশবোর্ডে এসে আমি অ্যাড প্লাগইনে সার্চ না করে আমি আপলোড প্লাগইনে যাব। সো চুজ এ ফাইল, ডাউনলোডস, এই যে আমার অল ইন ওয়ান ডাব্লিউপির ফাইলটা জাস্ট আমি ক্লিক করে ওপেন করব এন্ড দেন ইনস্টল, অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট হোক, আমরা দেখি আমাদের ওই জায়গায় অ্যাক্টিভ। সো আমাদের হচ্ছে এই ফাইলটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আপনারা যখন সাইট বার আসবেন দেখবেন যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন আছে। সো এই যে এক্সপোর্ট ইম্পোর্ট অপশন আসছে, সো আমরা লোকাল ফাইলটা যেহেতু এক্সপোর্ট করব আমরা এই জায়গায় এসে এক্সপোর্টে ক্লিক করব, দেন হচ্ছে এক্সপোর্ট সাইট টু, ক্লিক করে ফাইল, আমরা একটা ফাইলে নিব। সো আমাদের এক্সপোর্টিংটা স্টার্ট হয়ে গেছে। সো এটা আমাদেরকে একটা ফাইল করে দিবে আমাদের পুরা ওয়েবসাইটটা, দেন হচ্ছে আমরা এই ফাইলটা ডাউনলোড করে আমাদের এই ওয়েব অ্যাডমিনে এসে আমাদের ডোমেনের অ্যাডমিনে এসে আমরা জাস্ট পেস্ট করে দিব, এই যে আসছে, আমরা জাস্ট এই জায়গায় সিম্পলি ইম্পোর্ট করব। So আমাদের ফাইলটা ডাউনলোড হোক, দেন হচ্ছে আমরা এই জায়গায় ইম্পোর্ট করব।
তো আমাদের হচ্ছে ফাইলটা, লোকাল ফাইলটা এক্সপোর্টের জন্য রেডি হয়ে গেছে। So আমরা হচ্ছে সেটা ডাউনলোড করে নিই। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। সো আমরা হচ্ছে আমাদের ডোমেনের যে ওয়েবসাইটটা আছে, যেটা আমরা হচ্ছে পরে ক্রিয়েট করেছি, ওই ওয়েবসাইটে ডাব্লিউপি অ্যাডমিনে যাব, দেন হচ্ছে ইম্পোর্ট ফর্মে ক্লিক করব, দেন হচ্ছে ফাইলে ক্লিক করব, দেন হচ্ছে সিম্পলি আমাদের এই ফাইলটা ওপেন করতে, ইম্পোর্ট স্টার্ট হয়েছে। সো ইম্পোর্টটা শেষ হওয়া পর্যন্ত আমরা হচ্ছে হোল্ড করতে হবে। এই ট্যাবের বাইরে কি যাওয়া যাওয়া যাবে না আর কি, সো এই ট্যাবেই থাকবেন। তো আমাদের ইম্পোর্টটা হয়ে গেছে, আমরা জাস্ট এখন প্রসিডে ক্লিক করব। আমাদের ইম্পোর্টিংটা রিস্টোর করতেছে এই জায়গায়। তো আমাদের ইম্পোর্টিংটা হয়ে গেছে। So আমরা এটা চেক করবো কিভাবে? আমরা জাস্ট এই যে আমাদের মাই ব্লগ সাইটটা পেজটা আছে, ওইটা যে হচ্ছে আমরা একটু রিফ্রেশ করে দেখবো চলতেছে কি। রিফ্রেশ, এই যে আমাদের নাম চলে আসছে, পিকিও স্মল স্টেপস বিগ থিং। তার মানে হচ্ছে আমাদের সাইটটা এখন লাইভ লিংক হয়েছে, যে কেউ হচ্ছে আমাদের এই সাইটটা এখন অ্যাক্সেস করতে পারবে, অর্ডার করতে পারবে। তো সাইটটা আসলে এই যে সাইটটা এই জায়গায় চলে এসেছে, ঠিক আছে? কিন্তু এই যে চ্যাটবটটার সমস্যা বলতেছিলাম, চ্যাটবটটা হচ্ছে আপনারা এই লিঙ্কটা করার পরে হচ্ছে লাইভ লিঙ্ক করার পর অ্যাক্টিভ করার পরে হচ্ছে করা চ্যাট বক্সটা এই জায়গায় এসে এই ড্যাশবোর্ডটা, এই আপনার হচ্ছে যে লিঙ্কটা আছে লিঙ্কের, আচ্ছা হয়েছে চ্যাটবট। দেন হচ্ছে আপনি এই লিঙ্কটার শেষে এসে দেন জাস্ট স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন লিখে দিবেন এরকম করে, দেন হচ্ছে আপনি এন্টার করতে পারবেন। আমি হচ্ছে আপনাকে সাপোজ দেখাই দিচ্ছি যে কিভাবে করবেন। আপনি হচ্ছে এই হচ্ছে আপনার কপি, দেন হচ্ছে সিম্পলি এটা হচ্ছে পেস্ট করেন, এই স্ল্যাশটা উঠাই দেন, সরি স্ল্যাশটা থাকুক, দেন হচ্ছে ডাব্লিউপি স্ল্যাশ অ্যাডমিন। এখন আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি যে এই যে এখন যে আপনার অ্যাডমিন পেজটা আছে, এই জায়গায় হচ্ছে আপনি আপনার যে লোকাল ফাইলে যে আপনার অ্যাডমিনের জন্য হচ্ছে যে এই যে লোকাল ফাইলে আপনারা ইউজার নেম আর অ্যাডমিন দিয়েছিলেন, মনে আছে? ওই ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে, আপনার এই বর্তমান ইউজার নেম আর পাসওয়ার্ড। আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি যে আমাদের ইউজার নেমটা কি ছিল। কি পাসওয়ার্ড ছিল? ড্যাশবোর্ডে এন্ট্রি নিচ্ছেন। সো আমরা আমাদের ড্যাশবোর্ড, এই যে দেখেন আমাদের এই সেট এই ড্যাশবোর্ডে আমরা যে যে কাজ করেছিলাম আমাদের ওই লোকাল ফাইলে সবগুলা হচ্ছে আপনার প্লাগইন চলে এসেছে। অল ইন ওয়ান, সোশ্যাল চ্যাট, কল নাও বাটন, ঠিক আছে, এলিমেন্টস কিট। সো আপনারা হচ্ছে এইভাবে করে নেবেন। সো আপনারা যদি ফার্দার ফার্দার আর কোনো কিছু অ্যাড করতে চান আপনার এই জিনিসে, আপনার এই সাইটে, দেন হচ্ছে এই জায়গায় এসে সিম্পলি আপনি ড্যাশবোর্ডের মতো করে আপনার লোকাল ড্যাশবোর্ডের মতো করে কাজ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।